অ্যাপ্লিকেশন বা ফর্মাল লেটারে যারা 10-এ 10 পেতে চাও, ভিডিওটি তাদের জন্য। আজকে আমি তোমাদের সাথে অ্যাপ্লিকেশনের 3 ধরনের ফরম্যাট শেয়ার করব। আর এই 3 ধরনের ফরম্যাট যদি তোমরা মনোযোগ সহকারে মুখস্থ করতে পারো, তাহলে পৃথিবীর যে কোনো অ্যাপ্লিকেশন লিখতে পারবে। এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও যদি সবার আগে পেতে চাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। পরীক্ষায় মূলত 3 ধরনের অ্যাপ্লিকেশন বা ফর্মাল লেটার সবচেয়ে বেশি এসে থাকে। 1 নম্বরে নির্মাণ সম্পর্কিত, যেমন সেটিং আপ আ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব বা মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস, লাইব্রেরি, ক্যান্টিন, ডিবেটিং ক্লাব, এই সম্পর্কিত যত অ্যাপ্লিকেশন আছে তোমরা আমার দেওয়া এই 1 নম্বর ফরম্যাটে লিখতে পারবে এবং 10-এ 10 পাবে ইনশাআল্লাহ। সুতরাং 1 নম্বর ফরম্যাটটি অনেক মনোযোগ সহকারে বোঝো, যাতে পরীক্ষার খাতায় কোন জায়গায় কি পরিবর্তন করতে হবে ভুল না হয়। প্রথমে আমরা ডেট দিয়ে শুরু করব। দ্য প্রিন্সিপাল এক্স মডেল স্কুল অ্যান্ড কলেজ, তোমার যে কলেজের নাম সেটা দিবা। তারপর আমরা সাবজেক্ট দেব। সাবজেক্ট দেওয়ার ক্ষেত্রে প্রেয়ার ফর সেটিং আপ আ ড্যাশ। তাহলে নির্মাণ সম্পর্কিত যত ধরনের অ্যাপ্লিকেশন আছে, যেমন মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, কলেজ ক্যান্টিন, কলেজ লাইব্রেরি, কলেজ ডিবেটিং ক্লাব, এই ধরনের যত অ্যাপ্লিকেশন পরীক্ষায় এসে থাকবে তা সাবজেক্টের জায়গায় বসাই দিবে। সাবজেক্টের জায়গায় নাম বসানোর পরে স্যার, উইথ ডিউ রেসপেক্ট, we are the students of your college. We want to say that our college is very famous in ঢাকা বোর্ড। এই ঢাকা বোর্ডের জায়গায় তোমরা ঢাকা সিটিও দিতে পারো, যে যে এলাকায় আছো তার নাম দিবা। Many students make good result in every year, as well as there are many renowned teacher in our college. এই renowned মানে বিখ্যাত বা প্রখ্যাত, মানে অনেক ভালো শিক্ষক আছে আমাদের কলেজে। We are really proud of it. আমরা সত্যিই এটার জন্য গর্বিত। বাংলাদেশে কোনো কিছু পেতে হলে আগে তেল মারতে হয়, তেল মারা শেষ হয়ে গেছে, এইবার প্রয়োজনের কথা বলবো। এরপর যে লাইনটি হলুদ করে দিয়েছি এটা অনেক গুরুত্বপূর্ণ। বাট ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট, এটা অনেক দুঃখের বিষয় যে উই ডোন্ট হ্যাভ এনি। এই উই ডোন্ট হ্যাভ এনি এরপরে তোমরা পরীক্ষায় যে সম্পর্কে অ্যাপ্লিকেশন আসবে সে নামটি বসাই দিবা। যেমন যদি মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস নিয়ে আসে তাহলে সেটা বসাবা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব নিয়ে আসলে এটা বসাবা, ক্যান্টিন, লাইব্রেরি, যেইটা আসবে সেই নামটা বসায় দিবা। আর পরীক্ষায় যদি মাল্টিমিডিয়া ফ্যাসিলিটি নিয়ে আসে তাহলে তোমরা লিখবা, বাট ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট উই ডোন্ট হ্যাভ এনি মাল্টিমিডিয়া ফ্যাসিলিটি ইন আওয়ার কলেজ, সো উই নিড দিস ফ্যাসিলিটি ইন আর্লি টাইম টু কিপ আওয়ার কলেজ রেপুটেশন। তার মানে আমাদের কলেজের রেপুটেশন, সুনাম ধরে রাখার জন্য এই ফ্যাসিলিটিটা অনেক দ্রুত প্রয়োজন। এবার লাস্ট প্যারাতে আমরা লিখব, মে উই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্র্যান্ট আওয়ার অ্যাপ্লিকেশন টু সেট আপ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব দিয়ে আসলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, কলেজ ক্যান্টিন, লাইব্রেরি, মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস, যেইটা অ্যাপ্লিকেশন আসবে সেই নামটা এখানে বসাবো অ্যান্ড অ্যাপ্লাই দেয়ার বাই। ইউর মোস্ট অবিডিয়েন্টলি দ্য স্টুডেন্ট অফ এক্স কলেজ, যে কলেজের নাম সেটা বসাবো অ্যান্ড ঠিকানাটা দিব, কলেজের ঠিকানা ঢাকা। কোনো বানান ভুল না করে যদি এই ফরম্যাট ব্যবহার করে নির্মাণ সম্পর্কিত অ্যাপ্লিকেশনগুলি লেখো তাহলে হবহু 10-এ 10 পাবা ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, পরীক্ষায় যদি নিজ স্বার্থ সম্পর্কিত বা পার্সোনাল অ্যাপ্লিকেশন আসে, যেমন সিট ইন এ কলেজ হোস্টেল, ট্রান্সফার সার্টিফিকেট, ফুল ফ্রি স্টুডেন্টশিপ, টেস্টমোনিয়াল ইত্যাদি, তোমরা এই ফরম্যাট দিয়ে লিখতে পারবা। এই ফরম্যাটে ডেট, প্রিন্সিপাল, কলেজের নাম এগুলো সব সেভ থাকবে, বাট সাবজেক্টের জায়গায় একটু পরিবর্তন হবে। যেখানে আমরা লিখব অ্যাপ্লিকেশন ফর সিট ইন এ কলেজ হোস্টেল বা ট্রান্সফার সার্টিফিকেট, টেস্টমোনিয়াল বা লিভ ইন অ্যাবসেন্স, এই ধরনের যত অ্যাপ্লিকেশন তোমার পার্সোনাল প্রয়োজন সম্পর্কিত এই সাবজেক্টের জায়গায় যা আসবে তা বসাই দিবা। সাবজেক্ট দেওয়া শেষ হলে আমরা স্যার দিয়ে শুরু করব এবং লিখব, আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ ইয়োর কলেজ। আই হ্যাভ শোন অ্যান এক্সিলেন্ট পারফরমেন্স ইন দ্য লাস্ট ইয়ার. I am a regular student as well as maintain the all rules and regulation of your college. But currently I really need, এই নিডের পরে যে ডট 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 দেওয়া আছে এই জায়গাতে আমরা সাবজেক্টের নামটা বসাবো। যদি এখানে সিট ইন এ কলেজ হোস্টেল হয় বা ট্রান্সফার সার্টিফিকেট হয় তাহলে আমরা দেব, বাট কারেন্টলি আই রিয়েলি নিড এ সিট ইন এ কলেজ হোস্টেল বা ট্রান্সফার সার্টিফিকেট অর টেস্টমোনিয়াল, যা থাকবে তা বসাবো। এরপর লিখব, মাই স্টাডি মে হ্যাম্পার ইফ আই এম নট গিভেন দিস অপরচুনিটি। এই ধরনের সুযোগ সুবিধা বা কলেজে যদি সিট আমি একটা না পাই বা ট্রান্সফার সার্টিফিকেট না পাই, এটার কারণে আমার পড়াশোনার ক্ষতি হতে পারে।
সবার শেষে এবং লাস্ট প্যারায় আমরা দেব, মে আই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু পাস দ্য অর্ডার টু গিভেন মি অ্যান্ড অবলাই দেয়ার বাই। অ্যান্ড ফাইনালি ইয়োর অবিডিয়েন্ট স্টুডেন্ট, তারপর নেম, ক্লাস এবং রোল, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আমরা অ্যাপ্লিকেশনটি শেষ করব। অ্যাপ্লিকেশন লেখার ক্ষেত্রে আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, সেটি হলো যদি নিজের সম্পর্কিত হয় তাহলে সাবজেক্ট হিসেবে আই দেয়ারফর এবং সবার পক্ষ থেকে হলে উই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ ব্যবহার করতে হবে। সুতরাং নিজের স্বার্থ সম্পর্কিত অ্যাপ্লিকেশন যদি পরীক্ষায় আসে তাহলে এই ফরম্যাট ব্যবহার করে সহজেই আমরা 10-এ 10 পেতে পারবো। শুধুমাত্র সাবজেক্টের জায়গাগুলো বা টপিক্সের নামগুলো জায়গা অনুসারে চেঞ্জ করতে হবে। এখন আমরা যে ফরম্যাট নিয়ে আলোচনা করব এটা পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই ধরনের অ্যাপ্লিকেশন পরীক্ষায় বারবার এসে থাকে। যেমন স্টাডি ট্যুর, অ্যানুয়াল সেলিব্রেশন, পিকনিক, ডেথ অ্যানিভার্সারি বা মিলাদ মাহফিল, এই ধরনের আয়োজন সম্পর্কিত যত ধরনের অ্যাপ্লিকেশন আছে আমরা এই ফরম্যাট দিয়ে লিখতে পারবো, যেটি প্রথম ফরম্যাটের সাথে অনেকটাই মিল রয়েছে। তাহলে প্রথমে ডেট, দ্য প্রিন্সিপাল, এক্স মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা, এই নামগুলো সব সেম থাকবে, কিন্তু সাবজেক্টের জায়গায় তোমাদেরকে যা লিখতে হবে, প্রেয়ার ফর অ্যারেঞ্জিং, যে তুমি আয়োজন করতে চাও তাহলে এই ক্ষেত্রে সাবজেক্টের জায়গায় আমরা কি লিখবো, প্রেয়ার ফর অ্যারেঞ্জিং, কি অ্যারেঞ্জ করতে চাও, শিক্ষা সফর, তাহলে স্টাডি ট্যুর, কোনো সেলিব্রেশন করতে চাও তাহলে অ্যানুয়াল সেলিব্রেশন, পিকনিক করতে চাও বা ইটিসি, যে কোনো ধরনের আয়োজন সম্পর্কিত যে আসবে তার নামটা বসায় দিবা। এবারে সাবজেক্টের নাম বসানোর মতন প্রথম যে ফরম্যাটটা দিয়েছিলাম, প্রথম ফরম্যাটের মতন, উইথ ডিউ রেসপেক্ট, উই আর দ্য স্টুডেন্টস অফ ইউর কলেজ, we want to say that our college is very famous in Dhaka board বা Dhaka city. Many students make good result in every year, as well as there are many renowned teachers in our college. We are really proud of it. এটা প্রথম ফরম্যাটের সাথে হুবহু মিল আছে। এরপরে হলুদ লেখা এই জায়গাটুকু শুধুমাত্র আমাদেরকে পরিবর্তন করতে হবে, নতুন কথা অ্যাড করতে হবে, যেহেতু আমরা কোনো কিছু অ্যারেঞ্জ করতে চাচ্ছি বা আয়োজন করতে চাচ্ছি। কীরকম, বিসাইড, পাশাপাশি, our college arrange, এরপর আমরা টপিক্সের নামটা দেব, our college arrange স্টাডি ট্যুর নিয়ে যদি হয় তাহলে স্টাডি ট্যুর, our college arrange স্টাডি ট্যুর এভরি ইয়ার, আমাদের কলেজ প্রতি বছরই শিক্ষা সফরের আয়োজন করে থাকে। it gives the student re-inspiration, we also want to arrange this year, তার মানে এই ধরনের শিক্ষা সফর আমরা আবারও আয়োজন করতে চাই, যেটা এটাকে কি করে, শিক্ষার্থীদেরকে রি-ইন্সপিরেশন দেয়। এবারে এই ধরনের আয়োজনের অনুমতি পাওয়ার জন্য আমরা লিখব, মে উই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্র্যান্ট আস অ্যান্ড গিভ পারমিশন টু অ্যারেঞ্জ, এই টপিক্সের নামটা আমরা বসিয়ে দিব, টু অ্যারেঞ্জ স্টাডি ট্যুর অ্যান্ড অবলাই দেয়ার বাই, এবং এটার অনুমতি দিয়ে আমাদেরকে ব্যতীত করবেন, ইউর অবিডিয়েটলি দ্য স্টুডেন্টস অফ এক্স কলেজ ক্লাস 12। সুতরাং সব ধরনের আয়োজন সম্পর্কিত অ্যাপ্লিকেশন এই ফরম্যাটে তোমরা লিখতে পারবে এবং ফুল মার্ক পাবে আশা করা যায়। সো ভিউয়ার্স, তোমাদের জন্য আমি কতটুকু উপকার করতে পেরেছি জানি না, যদি এতটুকু উপকার করে থাকতে পারি তাহলে ভিডিওতে একটা লাইক দিবে এবং কমেন্টসে জানাবে, আর যদি চ্যানেলে তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে যারা অনেক দুর্বল, এরকম শর্টকাট টেকনিকে অভাবে যারা পাস করতে পারে না, আমি চাই তারাও যেন এই ভিডিওটি দেখে এরকম শর্টকাট শিখে পাস করতে পারে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।